বাবা মায়ের স্বপ্ন ছিল মেয়েকে বড় করে একজন সৈনিক বানাবেন, তবে এই স্বপ্ন পূরণের আগেই থেমে গেল পাপিয়ার জীবন। শারীরিক ও যৌন নির্যাতনের শিকার মাদ্রাসার ছাত্রী পাপিয়া আক্তার। ধুকে ধুকে অবশেষে মারাই গেলেন তিনি। মেয়েকে হারিয়ে বাবা মা ও স্বজনদের নির্বিক কান্না যেন কোনোভাবেই থামছে না। তারা বলছেন, পুলিশ যদি সঠিক সময়ে পদক্ষেপ নিতেন তাহলে হয়তো পাপিয়ার এমন পরিণত নাও হতে পারত। ময়মনসিংহের নান্দাইলে প্রেমের ফাঁদে ফেলে বখাটে যুবক মোহাম্মদ হোসাইন। পরে নারায়ণগঞ্জের 3 মাস আটকে রেখে নির্যাতন করে তাকে। গত 16 ডিসেম্বর পাপিয়ার মৃত্যু হলে হোসাইনের বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো নান্দাইল। ময়মনসিংহের নান্দাইলের নারায়ণপুর গ্রামের আবুল কালামের মেয়ে পাপিয়া আক্তারকে প্রেমের ফাঁদে ফেলে পার্শ্ববর্তী কচুরি গ্রামের হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ হোসাইন সহ বেশ কয়েকজন 1 জুন অপহরণ করে তাকে নারায়ণগঞ্জের একটি বাসাতে আটকে রেখে হোসাইন টানা 3 মাস শারীরিক ও যৌন নির্যাতন করে তাকে। এরপরে 6 সেপ্টেম্বর বাড়ির পাশে আহত অবস্থায় তাকে ফেলে রেখে যায়। পরে তার ডান চোখ, মাথা ও গোপন অঙ্গে প্রচণ্ড আঘাতের চিহ্ন দেখতে পায় পাপিয়ার পরিবার। ময়মনসিংহ থেকে ঢাকা বেশ কয়েক মাস চিকিৎসা শেষে নিজ বাড়িতেই গত 16 ডিসেম্বর মারা যান পাপিয়া। পাপিয়ার বাবা বলছেন, নান্দাইল মডেল থানার এসআই সুজন ও পিবিআইয়ের পরিদর্শক মোসলেহ উদ্দিনকে টাকা দিয়েও বারবার সহযোগিতা চেয়েও পাননি তারা। বলছি, স্যার আমার মেয়ে তো মারা গেছে, আপনার কাছে আমি আইন করছি, আইনে আমার কি বিচার হবে? আমার কিছুই করার নাই, দর্শনের রিপোর্ট আসার পর্যন্ত আমি কোনো কিছু করতে পারবো না। আমি আইনের কাছে বিচার চাই। আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে হোসাইনের ফাঁসির দাবি করছেন নিহতের স্বজনেরা, এলাকাবাসী ও সহপাঠীরা। যদি এই হোসেনকে যদি অচিরে গ্রেপ্তার করা না হয় এবং তার যদি দৃষ্টান্তমূলক বিচারের সম্মুখীন করা না হয়, এই নান্দাইলের মানুষ, নান্দাইলের সচেতন মানুষ, নান্দাইলের প্রতিবাদী মানুষ তারা ধারাবাহিকভাবে রাস্তায় নামবে। পিপিআইকে প্রশ্ন করতে চাই, আপনি কি দায়িত্ব পালন করেছেন? একটি মেয়ে নির্মমভাবে নিহত হয়েছে, হত্যা হয়েছে, তার বিচার আপনি কি করেছেন? আপনি কোথায় কি পিপিআই আপনার কিসের দায়িত্ব পালন করেছেন? ওটা বলছি নারীদের নিরাপত্তা নিয়ে। প্রশাসনের কাছে আমাদের একটাই কথা, সেটি হচ্ছে খুনির বিচার চাই। এই আসামি এখনো কেন ধরতে পারছেন না আপনারা? পাপিয়ার মৃত্যুর ঘটনায় দায়ী হোসাইন সহ অন্যদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সামাজিক সংগঠন। তবুও টনক যেন নড়ছেই না পুলিশের ভূমিকা নিয়ে অনেকেই করছেন সমালোচনা। ঘটনার প্রকৃত তথ্য উপাত্ত যৌক্তিক সময়ের মধ্যে আদালতে দাখিল করার কথা জানিয়েছেন পিবিআইয়ের এই কর্মকর্তা। যেহেতু অপহরণ মামলা, সেখানে আলটিমেটলি রেপের প্রশ্ন আসে বা মেয়েটার বয়স নির্ধারণের বিষয়ও আসে, যদিও তারা দাবি করছেন বা স্কুল সার্টিফিকেটে থাকতে পারে, কিন্তু এটা মেডিকেল টেস্টের মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত। সব কিছু তদন্ত সাপেক্ষে যে বিষয়টি তদন্তে আসে সেটা আমরা খুব শিগগিরই যৌক্তিক সময়ের ভিতরে এটা আদালতে দিতে পারবো বলে মনে করছি ইনশাআল্লাহ। পাপিয়া আক্তার বাগচান্দা ফাজিল মাদ্রাসায় এবং বখাটে হোসাইন আব্দুস সামাদ একাডেমি 10ম শ্রেণীর অধ্যয়নরত ছিলেন। পাপিয়ার অপহরণের পর নির্যাতনের মৃত্যুর ঘটনায় 9 সেপ্টেম্বর ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এবং 19 ডিসেম্বর নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। এ সময় আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান পাপিয়ার পরিবার। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।